আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে থাকছে, আপনি যদি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে থাকেন এবং আপনার বিদ্যালয় থেকে যদি কোনো সহকারী শিক্ষক বদলির জন্য আবেদন করে থাকে, তাহলে সেই আবেদন আপনি কিভাবে অগ্রগায়ন করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটির শেষে আপনি কিভাবে সহকারী শিক্ষকের আবেদন অগ্রগায়ন করবেন সেই সম্পর্কে জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা এই যে সার্চ অপশন আছে, এখানে লিখবেন IPEMIS, এটা লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে আমরা এই পেজে আসছি, দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর IPEMIS সিস্টেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই যে দেখেন সাইন ইন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে যদি ইংলিশ থাকে আপনারা এটাকে বাংলা করে দিবেন। তারপরে দেখেন সাইন ইন অপশনে এসে এখানে আপনি আপনার IPEMIS এর প্রদত্ত মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তো আমি এগুলি দিয়ে দিই। তো আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম। এখন আমি সাইন ইন এখানে ক্লিক করব। আচ্ছা, সাইন ইনে ক্লিক করার পর আপনারা এই পেজে আসবেন। এই পেজে আসার পর আগে তো এখানে কিন্তু একটা লাল দাগ থাকতো, তাই না? এবার কিন্তু এগুলি নেই। তো আপনি ড্যাশবোর্ডের নিচে এখানে যাবেন, গিয়ে আবেদন ভিত্তিক বদলি ব্যবস্থাপনা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি অপেক্ষমান তারিখে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর দেখেন আমার বিদ্যালয়ের একজন শিক্ষক বদলির জন্য আবেদন করেছে, আপনি রিভিউ করুন, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনি ইচ্ছে করলে এই যে আবেদন ডাউনলোড, এখানে ক্লিক করে আবেদনটা ডাউনলোড করে দেখতে পারেন, অথবা এখানে শিক্ষক যে যে তথ্য দিয়েছে আপনি তথ্যগুলি দেখতে পারেন। তো আমি তথ্যগুলি একটু দেখছি। স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব 20 কিলোমিটার, এটা ঠিক আছে। তো যেহেতু এটা ঠিক আছে, কারণ ওনার বাড়ি থেকে যে বিদ্যালয়টি, সে বিদ্যালয়টি 20 কিলোমিটার এবং গুগলে সার্চ দিলেও দেখা যায় 20 কিলোমিটারে আসে। তো এই অবস্থায় আমার যে মতামত, এটা আমি অনুমোদনযোগ্য দিব। যদি দেখেন কোনো তথ্য ভুল আছে, আপনি তথ্যগুলি ভালোভাবে দেখবেন। কি কি তথ্য দেখবেন? শিক্ষকের প্রথম যোগদানের তারিখটা দেখবেন, তারপরে বর্তমান বিদ্যালয়ে যোগদানের তারিখটা দেখবেন, এগুলি ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি এগুলি ঠিক থাকে এবং তার বদলির কারণ যদি ঠিক থাকে, অনেকে অন্য কারণও দিতে পারে, যে বিধবা / তালাকপ্রাপ্তা যদি দিয়ে থাকে, তার ডকুমেন্ট ঠিক আছে কিনা এখানে ফাইল থাকবে, ফাইলে আপনি ক্লিক করে ডাউনলোড করে ফাইলটা দেখবেন ঠিক আছে কিনা। যদি প্রতিবন্ধী হয়ে থাকে, তাহলে এখানে ফাইল ডাউনলোডের অপশন থাকবে, এখানে ক্লিক করে দেখবেন যে তার সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যে প্রতিবন্ধী সার্টিফিকেট দিয়েছে এটা ঠিক নাকি জাল। তো আপনি সবকিছু যাচাই বাছাই করার পরে কিন্তু আপনি আপনার মতামত এখানে দিবেন। যদি দেখেন যে না, সকল তথ্য ঠিক আছে, তাহলে অনুমোদন যোগ্যতা ক্লিক করবেন। আর যদি দেখেন যে না, ত্রুটিপূর্ণ আছে, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমার যে শিক্ষক, উনি যে স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব দিয়েছে 20 কিলোমিটার, এটা সঠিক আছে। এর জন্য দেখেন তথ্য ও ডকুমেন্ট যাচাই পূর্বক সঠিক মর্মে প্রতীয়মান হয়েছে এবং আবেদনটি অনুমোদনযোগ্য। এই অবস্থায় আপনি অনুমোদনযোগ্যতে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করছি। করার পরে দেখেন সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বলছে মতামত নিশ্চিত করুন। এটি নিম্নলিখিত বদলির আবেদনটি রিভিউ করবে, চালিয়ে যেতে নিশ্চিত করুন চাপুন। আবেদনকারীর নাম, শিক্ষকের পিন নাম্বার এবং ট্র্যাকিং নাম্বারটা এখানে আছে। এই অবস্থায় আমি নিশ্চিত করব, এজন্য এখানে ক্লিক করব। যদি বাতিল করতে চান, আপনি এখানে ক্লিক করে বাতিল করতে পারেন। তো আমি নিশ্চিতে ক্লিক করলাম। নিশ্চিতে ক্লিক করার পর দেখেন বলছে অভিনন্দন, এই বদলির আবেদনের জন্য আপনার রিভিউ সফলভাবে জমা দেওয়া হয়েছে। শিক্ষকের নাম, মোবাইল নাম্বার, শিক্ষকের পিন নাম্বার, ট্র্যাকিং নাম্বার, বর্তমান বিদ্যালয়ের নাম এবং বর্তমান বিদ্যালয়ের EMIS কোড সবকিছু এখানে আছে। আরও আছে কিনা দেখার জন্য অপেক্ষমান তালিকা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে কোনো রেকর্ড পাওয়া যায়নি, তার মানে আর কোনো শিক্ষক বদলির জন্য আবেদন করেনি। তো এইভাবে আপনি মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে সহকারী শিক্ষকদের আবেদন অগ্রগায়ন করতে পারেন। সব শেষে আপনি এখান থেকে সাইন আউট হয়ে বের হবেন। তো আমি সাইন আউটে বেরিয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।